তো হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই আমাদের একটি নতুন ভিডিওতে। তো দেখুন, খুব শিগগিরই আমাদের সিটেট পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে, তাই আমরা প্রিপারেশন যদি আগে থেকে স্টার্ট না করি তাহলে কিন্তু আমরা পরীক্ষায় একটা ভালো নম্বর পেতে পারবো না। কারণ যদি পরীক্ষার আগ মুহূর্তের সময় যদি আমরা শুধুমাত্র পড়াশোনা করি তাহলে কিন্তু পরীক্ষা ভালো হওয়ার চান্স তেমন এটা থাকে না। যদি আমরা আগে থেকে প্রিপারেশন চালাই, 2 মাস 3 মাস আগে থেকে যদি আমরা কন্টিনিউ প্রসেসে যদি আমরা স্টাডি করি তাহলে আলটিমেটলি আমাদের রেজাল্ট একটা ভালো হওয়ার সম্ভাবনা থাকে। কারণ আমাদের বেসিক লেয়ার থাকে, অনেক নলেজ আমরা গ্যাদার করতে পারি এবং সময়ের সঙ্গে টালি করে আমরা সব কিছু জিনিস খুব ভালো করে শিখতে পারি, কনসেপ্টগুলো ক্লিয়ার করতে পারি। তো চলুন, আজকে বেশ কয়েকটি প্রশ্ন আপনাদের জন্য নিয়েছি। এই প্রশ্নগুলো আজকে ডিসকাস করবো, সুতরাং একদম শেষ পর্যন্ত সাথে থাকবেন এবং এই ধরনের ক্লাস আপনারা পেয়ে যাবেন কন্টিনিউ আমাদের এই ইউটিউব চ্যানেলে। সুতরাং আপনারা বা ফেসবুক পেজেও আপনারা পেয়ে যাবেন, আমাদের সহজগুরু ফেসবুক রয়েছে, আপনারা এখানে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। এখান থেকেও বেঙ্গলি গ্রামার, তাছাড়া আপনাদের বাংলা প্যাডাগজি সবগুলি আপনারা পেয়ে যাবেন, আপনারা ফলো করে রাখতে পারেন। তো চলুন দেরি না করে আমরা স্টার্ট করছি আমাদের আজকের প্রথম কোয়েশ্চন। দেখুন, ভাষা শিখন হলো একটি। তো দেখুন বন্ধুরা, এই যে ক্লাসগুলো আমরা প্রোভাইড করছি, তো এই ক্লাসগুলো কারেক্ট আনসারগুলো কী হবে আপনারা আমাদের সঙ্গে সঙ্গে কমেন্ট করুন। তো আপনারা আমাদের সঙ্গে সঙ্গে কমেন্ট করলে কী হবে, যে কোন প্রশ্নের কোন আনসার হবে এটা আপনারাও শিওর হবেন যে কোন প্রশ্নের কোন আনসার। তখন আমরা আনসার বলে দেওয়ার পর আপনি নিজেও একটা 100% কনফিডেন্স লেভেল নিয়ে আপনি বলতে পারবেন যে আপনার কতগুলি আনসার কারেক্ট হয়েছে। ঠিক আছে, তো সুতরাং এবার কোয়েশ্চন নম্বর 1-এর কারেক্ট আনসার কী হবে কমেন্ট করুন। তো প্রত্যক্ষ অংশগ্রহণমূলক প্রক্রিয়া, স্বাভাবিক প্রক্রিয়া, পরোক্ষ অংশগ্রহণমূলক প্রক্রিয়া না অসচেতন প্রক্রিয়া। ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের কথা বলেছে, ভাষা শিখন যেটাকে বলা হচ্ছে ল্যাঙ্গুয়েজ লার্নিং, এলএল। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের কথা বলেনি, কিন্তু ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনে আমরা আসবো। তো ভাষা শিখন, ভাষা কোনো একটা ভাষা, যেমন আমি যদি একটা ইংরেজি ভাষা শিখতে যাই তো সরাসরি ওই ভাষার ব্যাকরণ, ওই ভাষার বর্ণ, ওই ভাষার উচ্চারণ সব কিছু আমাকে কি করতে হবে, প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করতে হবে। সুতরাং প্রত্যক্ষ অংশগ্রহণমূলক প্রক্রিয়া ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন, ভাষা শিখনের অন্যতম উদ্দেশ্য হলো। তো ভাষা শিখনের অন্যতম উদ্দেশ্য কি? ভাবের আদান প্রদান সম্পর্কে শিক্ষা দেওয়া, ভাষার নিয়মকানুন জেনে ভাষা ব্যবহার করা, পরীক্ষায় বেশি নম্বর পাওয়ার ব্যবস্থা করা, ব্যাকরণ সম্পর্কে সচেতন করা। তো কোয়েশ্চন নম্বর 2-এর কারেক্ট আনসার কী হবে? বলুন তবে কারেক্ট আনসার কী হবে, খুব তাড়াতাড়ি কমেন্ট করুন, ফাস্ট করুন। দেখুন, পরীক্ষায় বেশি নম্বর পাওয়ার ব্যবস্থা করা আমাদের প্যাডাগজির কোনো অ্যাঙ্গুলে কিন্তু নেই। প্যাডাগজির যেই অ্যাঙ্গুলে বা যেই টপিকেই থাকবে যে পরীক্ষায় বেশি নম্বর পাওয়ার জন্য ওই করা সেই করা, সঙ্গে সঙ্গে এটাকে আপনারা কেটে দেবেন, এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে না। তারপর হচ্ছে ব্যাকরণ সম্পর্কে সচেতন করা। আমরা কখনো ব্যাকরণ সম্পর্কে সচেতন করলে যে ভাষা শিখন হয়ে যাবে তার কোনো গ্যারেন্টি নেই, সুতরাং এটা হলো না। আর ভাবের আদান প্রদান, দেখুন ভাষার মূল লক্ষ্যই হচ্ছে ভাবের আদান প্রদান, সেটা ভাষা শিখন হতে পারে আবার ভাষা আয়ত্তীকরণ হতে পারে, কিন্তু এখানে পার্টিকুলার ভাষা শিখন বলেছে, সুতরাং এটা হবে কি, ভাষার নিয়মকানুন জেনে ভাষা ব্যবহার করা। এটা হচ্ছে ভাষা শিখনের অন্যতম একটা প্রধান উৎস। নেক্সট দেখুন, ভাষা শিখনের জন্য প্রয়োজন। ভাষা শিখনের জন্য কিসের প্রয়োজন? যথাযথ অনুশীলন, বিদ্যালয়ে উপস্থিতি, শিক্ষকের পাঠদান, অতিরিক্ত পাঠাভ্যাস। একজন ছাত্র যদি ভাষা শিখতে চায় তো ভাষা শিখতে গেলে তার কিসের প্রয়োজন? কোয়েশ্চন নাম্বার 3-তে ওই কথা বলেছে। ধরে নিন আমরা কারেক্ট আনসার ধরে নিলাম অপশন নাম্বার বি, বিদ্যালয়ে উপস্থিতি। একজন ছাত্র যদি রেগুলার প্রতিদিন বিদ্যালয়ে আসে কিন্তু সে কোনো কিছু বুঝতেই পারছে না, শিক্ষক মশাই কী বলেছেন, বা ঘরে গিয়ে সে বইপত্র খুলছেই না, তার পড়াশোনায় মনোযোগ নাই, তাহলে তার কি ভাষা শিখন হবে? মোটেই না। তাহলে বিদ্যালয়ে উপস্থিতি হলো না। শিক্ষকের পাঠদান, শিক্ষক তার নির্দিষ্ট নিয়ম মেনে তিনি পাঠদান করে যাচ্ছেন এবং ছাত্রছাত্রীরা সেটা বুঝতে পারছে না, শিখতে পারছে না, ছাত্ররা শেখার প্রতি কোনো উৎসাহ নেই। ঠিক আছে, সুতরাং তারা শিখতে পারো না। অতিরিক্ত পাঠাভ্যাস, আপনি পাঠের অভ্যাস খালি ডেলি ডেলি তোমরা পড়ো 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 এই ধরনের বললে বলে কোনো এক সময় সেটা বোরিং হয়ে যাবে, ছাত্ররা শিখতে পারবে না। তো আলটিমেটলি অপশন নম্বর 1 ইজ দ্য রাইট অ্যান্সার। কী বলেছে দেখুন,
যথাযথ অনুশীলন প্র্যাকটিস। আমাদের কি করতে হবে, যে কোনো কিছু শিখতে গেলে, যেমন আপনারাও এক্সামে একটা ভালো নম্বর পেতে গেলে আপনাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে। আপনাদের কোয়েশ্চন পেপারগুলি আপনারা প্র্যাকটিস করুন, মক টেস্টগুলো প্র্যাকটিস করুন, প্রিভিয়াস যে মক টেস্ট হয়েছিল বা নতুন মক টেস্ট যে হবে মক টেস্টগুলো প্র্যাকটিস করুন, প্রিভিয়াস এর কোয়েশ্চন পেপার টালি করুন। এই ধরনের আপনাদের কী করতে হবে, প্র্যাকটিস করতে হবে, তাহলেই আপনাদের শিক্ষা হবে। ঠিক আছে, এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে দেখুন তো, কোয়েশ্চন নাম্বার 4। ভাষা শিখনের ক্ষেত্রে শিক্ষার্থীরা ভাষার জ্ঞান সম্পর্কে সচেতন থাকে না। ভাষার জ্ঞান সম্পর্কে সচেতন থাকে, শিক্ষার্থীরা সচেতন থাকে কিন্তু কোনো জ্ঞান লাভ করে না। শিক্ষার্থী জ্ঞান দান পড়ে কিন্তু জ্ঞান সম্পর্কে সচেতন থাকে না। এই ক্ষেত্রে ভাষা শিখনের ক্ষেত্রে শিক্ষার্থী কারেক্ট আনসার কোনটি হবে? এটা কারেক্ট আনসার হবে ভাষা শিখনের ক্ষেত্রে। আগে বলেছিলাম ভাষার যেটা জ্ঞান বা ভাষার ব্যাকরণিক জ্ঞান সম্পর্কে সচেতন থাকতে হবে, ভাষার নিয়মকানুনগুলো জানতে হয়। সুতরাং এখানে ভাষার জ্ঞান সম্পর্কে সচেতন থাকে, এটা হবে কি আমাদের কারেক্ট আনসার। নেক্সট দেখছি, ভাষার আয়ত্তি হলো। এবার দেখুন ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন মানে কি। তো ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের কারেক্ট আনসার কী হবে? ভাষার আয়ত্তীকরণ। ব্যাকরণ সহযোগে ভাষার জ্ঞান লাভ করা। শিশু যেভাবে মাতৃভাষা শিখে সেইভাবেই ভাষার জ্ঞান মুখস্থ করা। ব্যাকরণ মুখস্থ করে ভাষায় জ্ঞান লাভ করা। বিদেশি ভাষা সম্পর্কে জ্ঞান লাভ করা। তো এখানে কোয়েশ্চেন নাম্বার 5 কারেক্ট আনসার কী হবে? আপনারা একটু খুব তাড়াতাড়ি আপনারা কমেন্ট করুন, তবে কারেক্ট আনসার কী হতে পারে? কোয়েশ্চেন নাম্বার 5 ভাষার আয়ত্তীকরণ মানে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। তো ল্যাঙ্গুয়েজ লার্নিং, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের কনসেপ্টের ক্লাস আমাদের এই চ্যানেলে অলরেডি দেওয়া আছে, আপনি কাইন্ডলি দেখে নেবেন, তখন জিনিসটা ক্লিয়ার হয়ে যাবেন। তবুও আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখুন ব্যাকরণ মুখস্থ করে, প্যাডাগজির ভাষায় মুখস্থ করা নেগেটিভ ওয়ার্ড, সুতরাং এটা হলো না। আমরা কখনো মুখস্থ করাই না শিশুদেরকে, এটা হলো না। বিদেশি ভাষা সম্পর্কে জ্ঞান লাভ করা, ভাষার আয়ত্তি মানে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, মানে সেটা অটোমেটিক্যালি শিখবে, যেটা অটোমেটিক্যালি শিখে সেটাই কিন্তু তার ভাষার আয়ত্তীকরণ হয়। তো বিদেশি ভাষা সে অটোমেটিক্যালি শিখে না, সুতরাং এটা তার হলো না কারেক্ট আনসার। তারপর দেখুন ব্যাকরণ সহযোগে ভাষার জ্ঞান লাভ করা। ঠিক আছে, তো ব্যাকরণ সহযোগে ভাষার জ্ঞান লাভ করা, এটা ভাষার আয়ত্তীকরণ নয়, এটা হচ্ছে কি ভাষার শিখন। আমরা এইমাত্র বললাম ভাষার শিখন হচ্ছে কি ব্যাকরণ সহযোগে ভাষার জ্ঞান লাভ করা বা ব্যাকরণ নিয়মকানুন জেনে ভাষা শেখা। তো ভাষার আয়ত্তীকরণের আলটিমেটলি কারেক্ট আনসার আমাদের দাঁড়ালো শিশু যেভাবে মাতৃভাষা শেখে সেইভাবেই ভাষা জ্ঞান লাভ করে। ঠিক আছে, মাতৃভাষা যেভাবে সে শিখবে সেইভাবে ভাষা জ্ঞান সে কী করবে, लाभ करবে। ठीक है भाई, बहुत बढ़िया करेक्ट आंसर। तो क्वेश्चन नंबर 6 का करेक्ट आंसर क्या हो जाएगा? कमेंट बॉक्स में जरूर बता दीजिए दोस्तों, कमेंट कीजिए दोस्तों। क्वेश्चन नंबर 6 आप लोगों का क्या हो जाएगा? भाषार आयत्तेर मूल उद्देश्य की? যোগাযোগ স্থাপন করা, সঠিকভাবে ভাষা লিখতে ও পড়তে পারা, ভাষার ব্যাকরণ সম্বন্ধে জ্ঞান লাভ করা, অন্য ভাষায় পারদর্শী হওয়া। তো কোয়েশ্চেন নাম্বার 6 কারেক্ট আনসার কি হবে? তো ভাষার আয়ত্তীকরণের মূল উদ্দেশ্য হচ্ছে কি যোগাযোগ স্থাপন করা। আমাদের কি করতে হবে? যোগাযোগ স্থাপন করতে হবে, তাই না? আমাদের যোগাযোগ স্থাপন, একজনের সঙ্গে আরেকজনের যোগাযোগ স্থাপন করব, তাই জন্যই তোমরা পড়াশোনা করি, সব কিছু শেখাশেখি করি। একটি শিশু তার মাতৃভাষা আয়ত্ত করে বিদ্যালয় থেকে, তার পিতামাতা ও চারপাশ থেকে ভাষা শিখনের মাধ্যমে বর্ণপরিচয় পাঠ করে। তো কোয়েশ্চন নাম্বার 7 কারেক্ট আনসার কোনটি হবে? আপনারা কমেন্ট করুন তো ভাই কাইন্ডলি, কী হবে কারেক্ট আনসার? কমেন্ট করলে আপনারা নিজে থেকেই আপনাদের একটা কনফিডেন্স লেভেল হাই হবে যে আপনারা কোন প্রশ্নের আনসার কারেক্ট করতে পারছেন। ঠিক আছে ভাই, তো একটি শিশু তার মাতৃভাষা আয়ত্ত করে বিদ্যালয় থেকে, তার পিতামাতা ও চারপাশের পরিবেশ থেকে ভাষা শিখনের মাধ্যমে না বর্ণপরিচয় পাঠ করে। তো কোয়েশ্চন নম্বর 7 কারেক্ট আনসার হয়ে যাবে তার পিতামাতা ও চারপাশের পরিবেশ থেকে ইজ দ্য রাইট আনসার। নেক্সট দেখি। আচ্ছা,
ভাষার আয়ত্তি প্রক্রিয়ায় ভাষার গঠনগত দিকটা বেশ গুরুত্ব পায়। ভাবের আদান প্রদান ও যোগাযোগের বিষয়টি বেশি গুরুত্ব পায়। ভাষার জ্ঞান অর্জনের দিকটা বেশি গুরুত্ব পায়। ব্যক্তি বা শিক্ষার্থীর নতুন জ্ঞান সম্পর্কে সচেতন হয়ে ওঠে। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার কোনটি হবে? কোয়েশ্চন নাম্বার 8। কোয়েশ্চন নাম্বার 8-এর কারেক্ট আনসার কী হয়ে যেতে পারে? ভাষার আয়ত্তীকরণের প্রক্রিয়ায় আমরা আগে বলেছিলাম ভাবের আদান প্রদান হয়, ঠিক আছে না? ভাবের আদান প্রদান এবং যোগাযোগের বিষয়টা গুরুত্বপূর্ণ পায়। আমরা আগের প্রশ্ন অলরেডি ডিসকাস করেছি। তো প্রশ্নগুলো ঘুরিয়ে ফিরে এই ধরনের প্রশ্ন আপনাদের পরীক্ষায় আসে, তাই আমরা এই ধরনের কোয়েশ্চন সেট করেছি আপনাদের জন্য। বাংলা ভাষা শিক্ষার ক্ষেত্রে বেশি গুরুত্ব দেওয়া উচিত, ঠিক আছে? এবং এই সবগুলি ক্লাসের পিডিএফ তথা আমাদের লাইভ ক্লাসের লিঙ্ক, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন সবগুলি আপনারা ভিডিও ডেসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, আপনারা এই গ্রুপে জয়েন হয়ে যাবেন এবং এখান থেকে আমরা সবগুলি আপনাদের পিডিএফ দিয়ে দেব, ঠিক আছে ভাই? বাংলা ভাষা শেখার ক্ষেত্রে বেশি গুরুত্ব দেওয়া উচিত। বাংলা ভাষা শেখার ক্ষেত্রে বেশি গুরুত্ব দেওয়া উচিত। ভাষা আয়ত্তি ঘটানো, ব্যাকরণ সহযোগে ভাষা শেখানো, শিক্ষার্থীকে পরিবেশের উপর ছেড়ে দেওয়া, না সবগুলি? তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার কোনটি হবে? কোয়েশ্চন নাম্বার 9, বাংলা ভাষা শিক্ষার ক্ষেত্রে বেশি গুরুত্ব দেওয়া উচিত ভাষা আয়ত্তি ঘটানোতে। শিশুকে যদি পরিবেশের সঙ্গে ছেড়ে দিই, তো যে পরিবেশ খারাপ হবে শিশুটাও তো খারাপ হয়ে যাবে, ঠিক আছে? তো সবগুলি হলো না। তো ব্যাকরণ সহযোগে ভাষা শেখানো থেকে ভাষা আয়ত্তীকরণ ঘটানোটা খুব জরুরি। এবার দেখুন একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, কেবল মানব শিশুরাই ভাষা শেখার জন্মগত ক্ষমতার অধিকার, এই কথাটা কে বলেছিলেন? একমাত্র মানুষের শিশু এরাও কি ভাষা শেখার ক্ষেত্রে এরাই কি জন্মগত ক্ষমতার অধিকারী? এই কথাটা কে বলেছিলেন বলুন তো? এই কথাটা বলেছিলেন নম চমস্কি। জানা না থাকলে আপনারা জেনে নেন, এটা হচ্ছে নম চমস্কি। তারপর দেখে নেওয়া যাক এলএডি। তো এলএডির সম্পূর্ণ নাম কি? কারেক্ট আনসার কী হবে? কার জানা রয়েছে ভাই? খুব তাড়াতাড়ি কমেন্ট করুন তো কার জানা রয়েছে এলইডি। ল্যাঙ্গুয়েজ অ্যাসোসিয়েশন ডিভাইস, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, ল্যাঙ্গুয়েজ অ্যাকোমোডেটিভ ডিভাইস, ল্যাঙ্গুয়েজ অ্যাকোমোডেটিভ ডিভাইস। এখানে কারেক্ট আনসার কোনটি হবে? ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, ঠিক আছে? এলএডি এবং এলএএস, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সিস্টেম, এই দুইটা শিশুদের মধ্যে যখন ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন করে তখন সেটার মধ্যে দুইটা কাজ করে। আচ্ছা, কুকু বা কুইং শব্দ শিশু কোন সময় করে? এই ধরনের ছোটো ছোটো প্রশ্ন আপনাদের আসতে দেখা যায়। কুকু বা আমরা যাকে কুইং বলে থাকি, কুইংটা শিশু কোন সময় করে? 3 সপ্তাহে, 5 সপ্তাহে, 6 সপ্তাহে, না 2 সপ্তাহে? কুইং। তারপর আমরা আসবো ব্যাবলিং। কুইং মানে এক ধরনের স্বরধ্বনি উচ্চারণ হয় শিশুদের মুখ থেকে, এটা জেনে রাখবেন, শিশুদের মুখ থেকে এক ধরনের স্বরধ্বনি উচ্চারণ হয় যেটাকে আমরা কুইং বলে থাকি। আর স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি মিশ্রিত কিছু ধ্বনি, টুকরা টুকরো ধ্বনি, যেমন বাবা বলতে পারছে না, বাব্বা বাব্বা বাব্বা, এই ধরনের কিছু স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি মিশ্রিত যে ধ্বনি সৃষ্টি হয় এগুলোকে আমরা ব্যাবলিং বলে থাকি, ঠিক আছে? তো এবার কুইং কোন সময় হয় আর ব্যাবলিং কোন সময় হয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কুইং হবে কি 6 সপ্তাহে। কুইং হবে কখন? 6 সপ্তাহে। আর ব্যাবলিং হবে 6 মাসে, এটা জেনে রাখবেন। কুইং হয় কবে? কুইং আমাদের হচ্ছে 6 উইক, 6 সপ্তাহ বয়সে। আর ব্যাবলিং হবে কি 6 মাস বয়সে। দেখি আমাদের পরবর্তী কোয়েশ্চন কী রয়েছে। এই দেখুন, বলতে বলতে চলে আসলো, শিশুদের কলধ্বনি বা ব্যাবলিং কখন শুরু হয়? তো এটা কারেক্ট আনসার এইমাত্র বললাম, 6 মাস বয়সে। নেক্সট দেখি, 1.5 বছর বয়সে শিশু কিভাবে কথা বলতে চায়? 3টা শব্দ, 1টা শব্দ, 2টা শব্দ, না 4টা শব্দ? 14 নম্বর অর্থ জানা থাকলে কারেক্ট আনসার করুন। কারেক্ট আনসার আপনার এইভাবে করবেন যে এইভাবে 14 লিখুন, 14 লিখে ABCD এই ধরনের কিছু একটা আপনারা লিখে দিন ভাই, ঠিক আছে? পরবর্তীতে এই ধরনের ক্লাস পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটিকে ফলো করতে অবশ্যই ভুলবেন না। খুব তাড়াতাড়ি ফলো করে দিন যাতে করে পরবর্তী সবগুলি আমরা কনসেপ্ট আপনাদের সঙ্গে ক্লিয়ার করতে পারি এই চ্যানেলের মাধ্যমে। 1.5 বছর বয়সে শিশু কীভাবে কথা বলতে চায়? এটা কারেক্ট আনসার হবে 2 শব্দ, ঠিক আছে ভাই? বহুত বড়। চলুন
দ্য আর্টিকুলেট ম্যানুয়াল বইটি কার লেখা? দ্য আর্টিকুলেট ম্যানুয়াল এই বইটি কার লেখা? কোয়েশ্চেন নাম্বার 15, এটা কারেক্ট অ্যান্সার হবে এক কিষান। কারেক্ট অ্যান্সার কি? এক কিষান। নেক্সট দেখুন, আবৃত্তির সময় কি বলেছে প্রশ্ন, অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখে নেওয়া যাক। আবৃত্তির সময় শিক্ষকের কিসের দ্বারা শিক্ষার্থী প্রভাবিত হবে? আবৃত্তির সময় শিক্ষকের কিসের দ্বারা শিক্ষার্থী প্রভাবিত হবে? শিক্ষকের উচ্চারণের দ্বারা শিক্ষার্থী প্রভাবিত হবে, শিক্ষকের সরব উচ্চারণ মানে লাউড উচ্চারণ, স্পষ্ট উচ্চারণ, না স্পষ্ট এবং যথার্থ উচ্চারণ? কারেক্ট আনসার কি হবে? কোয়েশ্চন নাম্বার 16। আবৃত্তির সময় শিক্ষকের স্পষ্ট এবং যথার্থ উচ্চারণ খুব জরুরি। যখন একজন শিক্ষক কবিতা পাঠ করবেন তখন তিনি স্পষ্ট এবং যথার্থ উচ্চারণে যদি সেই কবিতাটা পাঠ করেন তখন সেটা শিক্ষার্থীদেরকে অ্যাট্রাক্টিভ করবে। মনোবিজ্ঞানের ট্রায়াল অ্যান্ড এরর মেথডের প্রবর্তক কে? প্রচেষ্টা এবং ভুল তত্ত্ব, মানে একজন মনোবিজ্ঞান রয়েছেন যিনি একটা তত্ত্ব দিয়েছিলেন যাকে বলা ট্রায়াল এরর মেথড। প্রচেষ্টা এবং ভুল মানে সে বারবার ভুল করবে এবং ভুলের মধ্য থেকে শিখবে, এটা বলেছিলেন কে? থর্নডাইক এই তত্ত্ব দিয়েছিলেন। ঠিক আছে, নেক্সট, সহ পাঠ্যক্রমিক কার্যাবলী কি? সহ পাঠ্যক্রমিক যা পাঠের উৎকর্ষ দান করে। ঠিক আছে, যা পাঠের উৎকর্ষ দান করে, যা পাঠের উৎসর্গ করায়, দান করায় ও সহায়তা দান করে, মূল পাঠের সঙ্গে সম্বন্ধ রয়েছে, মূল পাঠের ভাবনাকে সংকুচিত করে। তো সহ পাঠ্যক্রমিকের কার্যাবলী কি? যা পাঠের উৎকর্ষ করা এবং সহায়তা দান করে। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। কর্ম সম্পাদনের মাধ্যমে শিক্ষাদানে শিক্ষার্থীদের কি সুবিধা হয়? কর্ম সম্পাদনের মাধ্যমে যে শিক্ষাদান হয়, এই শিক্ষাদানে শিক্ষার্থীদের কি সুবিধা হবে? শিক্ষার্থীরা কাজ করার সুযোগ পায়, শিক্ষার্থীরা হাতে কলমে কাজ করতে শেখে, শিক্ষার্থীরা কাজের মাধ্যমে অভিজ্ঞতা জন্মায়, এতে শিক্ষার্থীদের কোনো সুবিধা হয় না। তো কোয়েশ্চন নাম্বার 19-এর প্রশ্ন কারেক্ট অ্যান্সার কী হবে বলুন তো? কর্ম সম্পাদনের মাধ্যমে আমরা বলি না যে হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স, আমরা কিন্তু অনেক সময় বলে থেকে আপনারা অনেক শুনেছেন যে হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স মানে কাজের মাধ্যমে শিশুরা শিখবে, তখন শিশুটা ভালো হবে। তো এটা হচ্ছে কেন? কারণ কি, শিক্ষার্থীরা যখন কাজের মাধ্যমে যখন তারা শিখে তখন তাদের কী করে অভিজ্ঞতার জন্ম নেয় যে বাহ এইভাবে কাজ করলে তো এইভাবে হবে, এই কাজ করলে এইভাবে শেখা যাবে, এই কাজ করলে এই হবে, অর্থাৎ তারা কাজ করতে করতে শিখতে পারবে। তারপর দেখুন কোয়েশ্চন নাম্বার 20, পাঠ পরিকল্পনা রচিত হবে কিসের ভিত্তিতে? পাঠ পরিকল্পনা রচিত হয় বয়সের ভিত্তিতে, ছাত্র সংখ্যার ভিত্তিতে, দর্শনের দৃষ্টিভঙ্গিতে, না শিক্ষার্থীদের চাহিদা, রুচি, মনন ও চিন্তনের ভিত্তিতে? তো কোয়েশ্চন নাম্বার 20 কারেক্ট আনসার হবে কি লেসন প্ল্যান। আমরা সবাই জানি লেসন প্ল্যান। তো বলুন তো ভাই, খুব তাড়াতাড়ি বলুন তো, লেসন প্ল্যান রচিত হবে কিসের ভিত্তিতে? কারেক্ট আনসার কোনটি হবে? খুব তাড়াতাড়ি বলুন। শিক্ষার্থীদের চাহিদা, রুচি, মনন এবং চিন্তনের ভিত্তিতে ইজ দ্য রাইট আনসার। নেক্সট দেখি, শিক্ষণ প্রসঙ্গে গৃহকার্যের তাৎপর্য কী? শিক্ষণ প্রসঙ্গে গৃহকার্যের তাৎপর্য কী? বাড়িতে শিক্ষার্থীদের নিজের কাজ, শিক্ষার্থীদের পরিবারের কাজ, শিক্ষার্থীদের বিষয়বস্তু উপলব্ধি আর নির্ণায়ক কাজ, না কোনোটি নয়? তো এক্ষেত্রে কোয়েশ্চন নাম্বার 24-এর কারেক্ট অ্যান্সার আমরা যদি দেখি তাহলে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হবে শিক্ষার্থীদের বিষয়বস্তুর উপলব্ধির যে নির্ণায়ক কাজ রয়েছে এটা হচ্ছে কি শিক্ষণ প্রসঙ্গে গৃহকার্যের তাৎপর্য। তারপর দেখি, পঠনের ক্ষেত্রে শিক্ষকের কোন বিষয়টি অধিক গুরুত্বপূর্ণ? পঠনের ক্ষেত্রে একজন শিক্ষকের কোন বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? বিষয়ের গভীরতা, মিষ্ট ভাষা ব্যবহার, ছাত্রদের সঙ্গে কথোপকথন, শিক্ষকের দৈহিক সৌন্দর্য। দেখুন, প্রথমত বলতে গেলে পঠনের ক্ষেত্রে চারোটাই কিন্তু গুরুত্বপূর্ণ। পঠনের ক্ষেত্রে এই যে চারটা অপশন দিয়ে চারোটাই কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। ঠিক আছে, তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কী রয়েছে? বিষয়ের গভীরতা। কারণ আমরা যে পঠন করব, যে টপিক নিয়ে আলোচনা করব, একদম টপিকের ভিতরে ভিতরে ঢুকে একদম ক্ষুদ্র ক্ষুদ্র যে জিনিসগুলো রয়েছে ওই জিনিসগুলি আমাদেরকে ছাত্রদেরকে বুঝিয়ে দিতে হবে, তখন তারা জিনিসটা খুব ভালো করে বুঝতে পারবে, তাই না?
তারপর দেখুন, শিক্ষকের মনোবিজ্ঞান পড়ার দরকার কেন? শিক্ষকের মনোবিজ্ঞান পড়ার দরকার কেন? মনোবিজ্ঞান জানার জন্য, মনোবিজ্ঞানীদের তথ্য জানার জন্য, মনোবিজ্ঞানীদের মতো আচরণ করার জন্য, মনোবিজ্ঞান সম্মতভাবে পড়ানোর জন্য। দেখুন বন্ধু, क्या प्यारा सा सवाल है दोस्तों। আমরা এজ এ শিক্ষক, কেন শিক্ষক? ছাত্রদেরকে পড়ানোর জন্য, ছাত্রদেরকে বোঝানোর জন্য, তাই না? তো এখানে তো কি, এখানে দেখুন মনোবিজ্ঞান সম্মতভাবে পড়ানোর জন্য। আমরা মনোবিজ্ঞান পড়ি, কেন পড়ি? আমরা স্কুলে গিয়ে যাতে ওই মনোবিজ্ঞানীদের মতো বা এই সাইকোলজি রিলেটেড আমরা জিনিসগুলা বুঝতে পারি এবং শিশুদেরকে এই সেম টু সেমভাবে আমরা তাকে পড়াতে পারি, বোঝাতে পারি, ঠিক না? নেক্সট, ভুল সংশোধনের ব্যাপারে একজন শিক্ষকের মনোভাব কেমন হওয়া উচিত? শিক্ষক সংবেদনশীল হবেন, মানে একটা ছাত্র যদি ভুল করে তখন শিক্ষক হিসাবে আপনার যে মনোভাব সেটা কেমন হবে? শিক্ষক সংবেদনশীল হবেন, শিক্ষক কঠোর হবেন, শিক্ষক প্রতিটা ভুল সংশোধন করে দেবেন। তো ভুল একটা স্বাভাবিক ঘটনা, তাই শিক্ষক ভুলের ব্যাপারে কোনো গুরুত্বই দেবেন না। তো কোয়েশ্চেন নাম্বার 27 কারেক্ট আনসার বড় আছে কোয়েশ্চন কার আনসার সবার প্রথমে কমেন্ট বক্সে আসে আমরা দেখে নিচ্ছি ভাই, তাড়াতাড়ি কমেন্ট করুন। কোয়েশ্চন নাম্বার 27, ভুল সংশোধনের ব্যাপারে একজন শিক্ষকের মনোভাব কেমন হওয়া উচিত? এক্ষেত্রে কারেক্ট আনসার শিক্ষক সংবেদনশীল হবেন। কারেক্ট আনসার কি? শিক্ষক কঠোর হবেন না। প্রতিটা ভুল সংশোধন করে দিলে বাচ্চারা তো আর কি করলো, বাচ্চারা প্রতিটা ভুল ছাত্ররা ভুল করতে থাকবে, আপনি সংশোধন করতে যাবেন, দিনের পর দিন যাবে, বছরের পর বছর যাবে। আর ভুল একটা স্বাভাবিক ঘটনা বলে যদি ছেড়ে দিন, গুরুত্ব না দিন, তাহলে কিন্তু ভুলটার সংশোধনই তো হলো না। তার মানে অপশন নাম্বার বি অপশন হচ্ছে না, সি হচ্ছে না, ডি হচ্ছে না। আলটিমেটলি শিক্ষক সংবেদনশীল হবেন, এটা হবে আমাদেরকে কারেক্ট আনসার। নেক্সট আমরা দেখে নিচ্ছি, শিক্ষার্থী কোনো শব্দ ভুল উচ্চারণ করলে শিক্ষক কী করবেন? শিক্ষার্থী একটা কোনো শব্দ যদি ভুল উচ্চারণ করে, তো এজ এ শিক্ষার্থী আপনি কি করতে পারেন বলুন তো? কিছুই বলবেন না, চুপ করে থাকবেন, কোনো মতামত দেবেন না, সঠিক উচ্চারণ বলে দেবেন, বড়িয়া বাদ ভাই। শিক্ষার্থী যদি কোনো শব্দ ভুল উচ্চারণ করে, তখন এই যে আমি শিক্ষক হিসেবে আমার উচিত কি তাকে সঠিক উচ্চারণ বলে দেওয়া, ঠিক আছে ভাই? নেক্সট দেখি, প্রতিদিন আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের জন্য ক্লাস থাকছে, ফেসবুক পেজেও আপনাদের জন্য ক্লাস থাকছে। সুতরাং আপনারা কন্টিনিউ আমাদের চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন, খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন। পরবর্তী যে আপকামিং সিটেট হতে চলেছে, এখানে বাংলা ভাষার সম্পূর্ণ কোর্স, বাংলা প্যাডাগজি, বাংলা প্যাসেজ, বাংলা ব্যাকরণ, সবগুলি আমরা 100% আমাদের সিলেবাস কোর্স আমরা এখান থেকে আমরা কি করব, কমপ্লিট করব। সুতরাং আপনারা শেষ পর্যন্ত অবশ্যই সাথে থাকবেন আমাদের, ঠিক আছে ভাই? তো দেখুন, শিক্ষক শ্রেণীকক্ষ পাঠদানের সময় কি ভাষা ব্যবহার করবেন? শিক্ষক যখন শ্রেণীকক্ষে যাবেন, শ্রেণীকক্ষে যখন তিনি পাঠদান করবেন, তো সেই পাঠদানের সময় তিনি কোন ভাষা ব্যবহার করবেন? সাধু ভাষা, চলিত ভাষা, না বান্য চলিত ভাষা, না আঞ্চলিক ভাষা? কারেক্ট আনসার কি হতে পারে ভাই? এটা কারেক্ট আনসার কী হবে? শিক্ষক শ্রেণীকক্ষ পাঠদানের সময় কী ভাষা ব্যবহার করবেন? এটা কারেক্ট আনসার হবে কি? মান্য চলিত ভাষা। কারেক্ট আনসার কী হবে? মান্য চলিত ভাষা। নেক্সট দেখি, এই কোয়েশ্চন নম্বর 30 আমাদের আজকের ক্লাসের সর্বশেষ প্রশ্ন, ঠিক আছে? তো তার পরবর্তী ক্লাস খুব শিগগিরই আমরা নিয়ে আসবো অন্য একটা টপিকের উপর, বাংলা প্যাডাগজি, বাংলা প্যাসেজ, এবং কোন টপিকের উপর আপনাদের ক্লাস চাই অবশ্যই খুব তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানিয়ে দিন। এবং যারা প্রথমবার সেটা দেবেন তাদের জন্য আমি একটা স্পেশাল ভিডিও নিয়ে আসবো আপনার জন্য, পুরো ডিটেলস বাংলা ভাষায় কী কী থাকবে, কী থাকবে না, কিভাবে থাকবে, কোয়েশ্চেন পেপার কী হবে, সবগুলো ডিটেলস নিয়ে আমি একটা ভিডিও আপনাদের জন্য তৈরি করে দেব। শিক্ষকের কোনো গুণ শিক্ষার্থীকে পড়াশোনায় আকৃষ্ট করে? শিক্ষকের কোন গুণ শিক্ষার্থীকে পড়াশোনায় আকৃষ্ট করে? যথাযথ পরিবেশন ভঙ্গি, সুন্দর পোশাক, কাঠিন্য, না সরল বাগ? তো শিক্ষকের কোন গুণ শিক্ষার্থীকে পড়াশোনায় আকৃষ্ট করে? তো এটা কারেক্ট আনসার কী হবে ভাই? তো এটার কারেক্ট আনসার আপনারা হবে যথাযথ পরিবেশন ভঙ্গি ইজ দ্য রাইট আনসার, ঠিক আছে ভাই? যথাযথ পরিবেশন ভঙ্গি। তো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না,
এবার দেখে নেওয়া যাক এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার কী। কোয়েশ্চন নাম্বার 25 আমরা এইমাত্র শেষ করেছি। তো এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার কী হবে আপনারা খুব তাড়াতাড়ি কমেন্ট করে জানিয়ে দিতে হয়। ধরে নিন শেখার পরে একটা টেস্ট, সেলফ অ্যাসেসমেন্ট, ঠিক আছে ভাই। তো এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার কী হবে তাড়াতাড়ি কমেন্ট বক্সে আমাদের জানিয়ে দিন, ঠিক আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ক্লাসে খুব শীঘ্রই কথা বলছি আবার, ঠিক আছে। ধন্যবাদ।